যেমন গত কুরবানির ঈদে 3 দিনে 5 জন ব্যক্তি সমুদ্রে চলে গেছিল, মানে নিখোঁজ হয়ে গিয়েছিল। 5 জন বন্ধু একসাথে এসেছিল, আসার পর ওরা গোসল করতে নামছে, তো আনন্দে উৎসাহিত হয়ে তারা অনেক গভীরে চলে গিয়েছিল। 2 জন অতিরিক্ত একটু বেশি গভীরে চলে গিয়েছিল। দেখতেছি যে ওরা সাঁতার কাটতেছে, আনন্দ করতেছে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই একটা জোয়ার এসে ওদেরকে এমন ভাবে নিয়ে চলে গেছে যে কাউকে বুঝতে দেয়নি। চোখের পলকে, এক কথায় চোখের পলকেই ওদেরকে 2 জনকে নিয়ে চলে গেছে। তারপর 3 বন্ধু অনেক চেষ্টা করছে তাদেরকে খোঁজাখুঁজি করার। তারপর এখানে হচ্ছে আপনার লাইফ গার্ড ছিল। আসলে বন্ধুর প্রতি যে বন্ধুর একটা ভালোবাসা আর টান, তাদেরকে যদি না দেখা যেত তাহলে আসলেই বোঝা যেত না। না পারতেছে চিৎকার করে কাঁদতে, না পারতেছে যে কোনো কিছু মানে নিজের জীবনটা ওখানে বিলাই দিতে, এরকম তাদের পরিস্থিতি ছিল। মানে চিৎকার করতেছে, লাইফ গার্ডদের ডাকতেছে আর ডুবে ডুবে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু আসলে দুর্ভাগ্যজনত তাদের 2 জনকে আর পাওয়া যায়নি। 11টার থেকে 11:30 থেকে দুপুরে 1টা নাগাদ খোঁজাখুঁজি করার পর অনেক লাইফ গার্ডও সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু আসলে সবই তো নিয়তি, কিছু বলার নাই। ভাটার সময় যখন কাউকে টান দিয়ে নেয় তো ও আসলে সময় পায় না বাঁচাও বলার জন্য, আসলে ওকে চোখের পলকে নিয়ে চলে যায়। 1 সেকেন্ডের সময় পায় না সে। ভালো সাঁতার জানেন, কিন্তু জানা সত্ত্বেও আপনি এখানে হাত পা চালাতে পারবেন না। কেন পারবেন না? খুব বেশিক্ষণ পারবেন না। এখানের পানিটা হচ্ছে এমন একটা লবণাক্ত পানি যে আপনি 1 ঢোক পানি খাইতে গেলে আপনার মনে হবে যে জীবন চলে যাবে। আর যখন আপনি মুখে নাকে এইসব পানি ঢুকে যাবে, তখন আপনার স্বস্তি আর শক্তি শরীরে দুটোই আমার মনে হয় হারিয়ে যাবে, আর হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আসলে সমুদ্রের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে আমরা বই পুস্তকে পড়ে আসছি জোয়ার আর ভাটা। জোয়ার বিপরীত হইতেছে ভাটা। তো এই সমুদ্র সৈকতে না আসলে আসলে এটা আমি নিজেও জানতাম না। এখানে আসার পর দেখি যে 24 ঘন্টার ভিতরে 2 বার জোয়ার ভাটা আসে, টোটালি 6 ঘন্টা করে থাকে। তো জোয়ারের সময় এখানে আনন্দের জায়গা, কিন্তু ভাটার সময় অনেক বিপজ্জনক। জোয়ারের সময় মানুষ মজা নিতে পারে, গোসল করতে পারে অনেক গভীরে গিয়ে, কিন্তু ভাটার সময় হাঁটু পানিতেই থাকা প্রযোজ্য। আমার অল্প কিছুদিনে এখানে বসবাস অবস্থায় আমি জানতে পারছি যে এখানে যদি আজকে কোনো ব্যক্তিকে নিয়ে চলে যায় তো আজকে সাথে সাথে ফিরিয়ে দেন। তো এটা 24 ঘন্টার পর অবশ্যই তাকে আবার উপরে পাঠিয়ে দেয়, যদি কোনো মাছ বা যদি কোনো হিংস্র জানোয়ার ওটাকে গ্রাস না করে ফেলে। ওনাকে আবার পরবর্তী 24 ঘন্টা পর ওনাকে আবার বাড়িতে তুলে দেয়। সতর্কভাবে কেউ চলাফেরা করে না। আসলে আনন্দের জায়গাতে আসলে মানুষ একটু উৎসাহিত হয়, স্বাভাবিক এটাই। তো সতর্ক না থাকার কারণে এখানে যখন জনসংখ্যার বেশি চাপ হয়, উৎসাহের কারণে অসচেতন হয়ে যায়। ওই 3 বন্ধুর যে 2 বন্ধুকে নিয়ে গেছিল, সেটা পরের দিন ঠিক বেলা দুপুর 2টার দিকে, 2টা-3টার দিকে সমুদ্রের নিয়মে আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছে। ইনানিতে ডুবে গিয়েছিল, লাবণী বিচের একটু সামনে আর কি, ওদের লাশটা ভেসে উপরে উঠে আসছে। সবচেয়ে অদ্ভুত একটা বিষয় এটা যে একসাথে যে ওরা চলে গিয়েছে, আবার একসাথেই একটু পরপর আর কি আবার চলে আসছে। একজন এক দিকে যাইলেও যাইতে পারতো, কিন্তু সমুদ্র এমন একটা জিনিস যে তাদের 2 জনকে এক জায়গা থেকে একসাথে নিয়ে গেছে, আবার একসাথেই 2 জনকে এক জায়গাতে পাঠিয়ে দিয়েছে। যেই 3 বন্ধু ছিল, ওই 3 বন্ধু সহ তাদের পরিবার এসে তাদেরকে হচ্ছে তাদের লাশটা নিয়ে গিয়েছিল। এখানে এইসব ঘটনা প্রায় দেখা যায়, ঘটে। সমুদ্র এমন একটা জিনিস। আসলে এখানে আমি তো বলবো, আমার নিজ থেকে বলবো যে এখানে যেই আসুক আর যেখান থেকে যেভাবেই আসুক, সচেতনভাবে এখানে আনন্দ উপভোগ করা যায়।